হরি বল শ্রুতি গুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় মাধুর্য কথা, নবম অধ্যায়ের 4 থেকে 10 নং শ্লোকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত ঐশ্বর্য এবং জড়জগতের সাথে সাথে তার অচিন্ত সম্বন্ধ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান তার শক্তি ও সায়াংশ প্রকাশ পরমাত্মার দ্বারা সর্বব্যাপ্ত হয়ে বিস্তৃত জগতে তিনি বিস্তার করে ধারণ করে আছেন, যা গীতার নবম অধ্যায়ের 4 নং শ্লোকে বর্ণনা করছেন। জীব ও জড় সৃষ্টির সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য ভেদাভেদ সম্পর্কে সেখানে বলছেন যে শক্তি ও শক্তিমান যুগপত ভিন্ন ও অভিন্ন। আমি পূর্ণ বিভূচেতন স্বরূপ, আমার শক্তির দ্বারা এই জগৎ উৎপন্ন হয় এবং তাতে আমার শক্তি কার্য করে, কিন্তু আমি পূর্ণ চেতন স্বরূপ, তা থেকে স্বতন্ত্রভাবেও আমি অবস্থান করি। আবার অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রবেশ করি, সকলকে ধারণ করি এবং নিয়ন্ত্রণ করি। ঠিক যেমন সূর্যের আলো সৌরজগতে সর্বত্র পরিব্যাপ্ত এবং সূর্যলোকের আশ্রয় সমগ্র সৌরজগৎ অবস্থিত, তেমনি ভগবানের শক্তি সর্বব্যাপ্ত এবং আর সেই শক্তির আশ্রয় সমগ্র সৃষ্টির স্থিতি প্রলয়ের সব কিছু তিনি সেখান থেকেই করেন। যেমন রাজা তার শাসক স্বাতন্ত্র অবস্থান করলেও তার ক্ষমতার মাধ্যমে তিনি সব বিভাগেই অবস্থিত থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত যুগ ঐশ্বরিক সামর্থ্য ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। এই বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা ভগবানের ইচ্ছা শক্তি হচ্ছে চরম। সব কিছুই পরিচালনা করা সত্ত্বেও কীভাবে সব কিছু থেকে তিনি পৃথক তা বোঝার জন্য তিনি আকাশে ও বাতাসে উপমা দিয়েছেন। যেমন বাতাস পৃথিবীর এক বিশাল প্রভাবশালী অভিপ্রায় প্রকাশ, কিন্তু বিশাল হওয়ার সত্ত্বেও বাতাস কখনো আকাশকে ছাড়িয়ে তার বাইরে যেতে পারে না, সর্বদা আকাশের অধীনে বা আশ্রয় করে থাকে। তেমনি ভগবানের ইচ্ছা আকাশের সাথে তুলনা করা হচ্ছে। অধীনে বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ যেমন বাতাসের কোনো ক্রিয়ার দ্বারা প্রভাবিত না হয়, তেমনি ভগবান জগতের কোনো কার্যকলাপ দ্বারা প্রভাবিত হন না, সম্পূর্ণ নির্লিপ্ত থাকেন। অর্থাৎ প্রত্যেক তাদের ক্ষুদ্র স্বাধীনতা থেকে ভগবানের সৃষ্ট জড়জগতের স্বাধীনভাবে কর্ম করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে অনাসক্ত এবং তিনি নিরপেক্ষ উদাসীন হয়ে থাকেন। শাস্ত্র প্রমাণ রয়েছে। তৈত্রী উপনিষদে বলা হয়েছে ভগবানের ইচ্ছার অধীনে বাতাস প্রবাহিত হয়। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, এই বৃহন্নদারণ্যক উপনিষদেও বলা হয়েছে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছে বা আদর্শে সূর্য চন্দ্র নক্ষত্র নিজ নিজ কক্ষপথে তারা পরিভ্রমণ করে। জড়জগৎ সৃষ্টি ও ধ্বংসের ক্ষেত্রে ভগবানের অচিন্ত শক্তি, যা গীতার নবম অধ্যায় 7 থেকে 8 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বারবার সৃষ্টি এবং ধ্বংসপ্রাপ্ত হয়। পরমেশ্বর ভগবানের ইচ্ছে সর্বদাই বর্তমান, সব কিছু সুনির্দিষ্ট সম্পন্ন হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছে, কারণ সৃষ্টির জন্য তিনি বিষ্ণুরূপী মহত্ত্বে প্রকাশ করেন। সৃষ্টির সময় ভগবান অপারবাণী কৃষ্ণা জড়া সকৃতির মহত্ত্বে পরিণত হয়, জগৎ সৃষ্টির প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু ভগবান সরাসরি তাতে যুক্ত হন না, কিন্তু জড়া প্রকৃতি তার ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করে। অবসম আপনা থেকে কথাটির দ্বারা শ্রীকৃষ্ণ নিরপেক্ষতা বোঝানো হয়েছে, যেখানে বলা হয়েছে গীতার নবম অধ্যায়ের 8 নং শ্লোকে যে জড়জগতের কোনো কার্যেই তিনি সংযুক্ত থাকেন না, তিনি তার ইচ্ছায় পরিচালিত হয়। বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির দ্বারা তিনি পরিচালনা করে। সৃষ্টি কার্যের বৃত্তি বিভিন্ন জীবের বাসনা প্রবৃত্তি পূরণের ব্যবস্থা করার জন্য জড়জগৎ সৃষ্টি করে অব্যাহত রাখেন। ভগবানের ইচ্ছে সব কিছু হলেও এই জগতের কোনো কিছুর জন্য ভগবান দায়ী নয়, যা কি তার নবম অধ্যায় 9 নং শ্লোকে বলছেন, এই জগতে কোনো কর্ম আমাকে বন্ধনে আবদ্ধ করতে পারে না, যেহেতু জগৎ সম্বন্ধে কর্মের প্রতি আমি নিত্য নিরপেক্ষ উদাসীন ও নিরাসক্ত। ঠিক যেমন বিচারক বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন শাস্তির রায় দেয়, কিন্তু সর্বদা নিরপেক্ষ ও উদাসীন থাকেন এবং কোনো প্রকার লাভ বা ক্ষতির দ্বারা তিনি প্রভাবিত হন না। ভগবান যদি জগতের সব কিছু প্রতি নিরাসক্ত উদাসীন হন, তাহলে কেন তিনি এই জগৎ সৃষ্টি ইচ্ছা পরিকল্পনা করেন? তার কারণ কি বা কেন তার প্রয়োজন আছে? তো কৃপাময় ভগবান অগণিত জীবের পরম পিতা। বদ্ধ জীব যেমন তার ক্ষুদ্র স্বাতন্ত্র্য ব্যবহার করে বাসনা পূরণ করতে, সেই জন্য ভগবানের অধ্যক্ষ অভিভাবক জগতের সৃষ্টি পরিচালিত হয়, যা নবম অধ্যায়ের 10 নং শ্লোকে বলছে পরমেশ্বর ভগবান অধ্যক্ষতা ব্যক্তিকে যে জড়া প্রকৃতির কোনো কিছু করতে পারে না,
তো কারণ শক্তি যেন শক্তিমানেরই অধীন। ঠিক যেমন রাজা সিংহাসনে আসীন হলে অভিভাবক না করলেও মন্ত্রীগণ রাজ্য পরিচালনা করতে পারে না, তেমনি ভগবানের অদক্ষতা ছাড়া যে কখনো জড় প্রকৃতি জগৎ পরিচালনা করতে অক্ষম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিরপেক্ষ ও স্বাতন্ত্র থেকে জড় প্রকৃতির কার্যকলাপ অনুমোদন করেন। তার জড় প্রকৃতির জড় জগতের যেসব কিছু ব্যবস্থাপনা পরিচালনা করেন। ভগবানের পরম ইচ্ছাটি হয় প্রকৃতপক্ষে আমার অধ্যক্ষতার প্রতি বা প্রকৃতি সত্তার স্মৃতি থেকে সম্পূর্ণ সমস্ত চরাচর জগৎ তিনি সৃষ্টি করেন। হে কুন্তি, আমার অধ্যক্ষতার জন্য জড় সৃষ্টিসমূহ জগতের নানাবিধ পরিবর্তন হয়। উপমা হচ্ছে ভগবান পিতা আর জড় প্রকৃতি মাতার ন্যায়। পিতা যেমন মাতার গর্ভে বীজ প্রদান করে সন্তান উৎপাদন করে, তেমনি পরমেশ্বর ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে জীবসমূহের সঞ্চারিত করলেও তারা প্রকৃত কর্ম ফল বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও দেহ লাভ করে থাকে। স্মৃতি শাস্ত্র উপমা রয়েছে যে ঘ্রাণেন্দ্রিয় পুষ্প অপরস্পর ফুল পৃথক থাকলেও কিন্তু স্বরূপের সাথে যখন ঘ্রাণ শক্তির সংযোগ ঘটে তখন আমরা ফুলের স্বরূপ অনুভব করি। তেমনি জড় প্রকৃতি ও ভগবানের পরস্পর পৃথক থাকলেও দৃষ্টির মাধ্যমে উভয়ের মধ্যে সংগঠন ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে যে সব কিছু সৃষ্টি, তিনি যে সমগ্র সৃষ্টির একমাত্র পরম উপাস্য, তা শোনার পরও কেউ প্রশ্ন করতে পারেন তাহলে পরম উপাস্য শ্রীকৃষ্ণের প্রতি অনেকেই যথাযথ সম্মান প্রদর্শন করে না কেন? শ্রীকৃষ্ণ এখানে প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 11 থেকে 25 শ্লোকে। সেখানে তিনি ভগবত ভক্তি অভিজ্ঞাকারের কথা তিনি বর্ণনা করছেন। তো শুদ্ধ তত্ত্ব ভগবত চেতনা অনুসারে তিনি বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূল্যায়ন করেন। যারা অজ্ঞান মূর্খ তারা কখনো ভগবানের ভক্তিকে মূল্যায়ন করতে পারে না। দুরাত্মা, যা গীতার 11 থেকে 12 শ্লোকে বলছেন 9ম অধ্যায়ে, যে মূল ব্যক্তিগণ ভগবান শ্রীকৃষ্ণের সাধারণত মানুষ মনে করে অবজ্ঞা করে। মহাত্মা, যারা ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত স্বরূপ জেনে তারা শরণাগত হয় না, নিষ্ঠার সাথে তার ভজন করে না। মূঢ় ব্যক্তিরা সর্বভূতের মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত চিন্ময় স্বরূপ জানে না বলেই তারা অবজ্ঞা করে, যা 11 শ্লোকে তিনি সেখানে বর্ণনা করছেন। কারণ তারা জড় প্রকৃতির মোহ ও অন্ধকারে গভীরভাবে আচ্ছন্ন হয়ে একমাত্র বিবেকশূন্য। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ, যা বৃহৎ বিষ্ণু স্মৃতিতে বলা হয়েছে। যে বর্ণনা বৃত্তি অনুযায়ী বলা হয়েছে, যিনি সৃজন কার্যে এমন অচিন্ত কার্য সম্পাদন করেন তিনি কোনোভাবেই সাধারণ মানুষ হতে পারেন না। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি পরম নিয়ন্ত্রা এবং অনাদির আদি। তো গোপাল তাপনিষ উপনিষদে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দেহে সচ্চিদানন্দময়, তা কখনো সাধারণ মানুষের মতো নয়। গীতার 7ম অধ্যায় 7-14 শ্লোকে বলছেন যে যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হন তিনি অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারেন। যে শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তির দ্বারা জগতের সৃজন পালন বিনাশ সাধন করেন, তার দেহ কিভাবে সাধারণ মানুষের মতো জড় হতে পারে সেটাই তো আমরা বুঝতে পারি না। কিন্তু মূল ব্যক্তিরা তাকে কিছুই বুঝতে পারে না। তথাকথিত বড় বড় পণ্ডিতেরা পূর্বজন্মের পুণ্যফলের কারণে অসাধারণ প্রতিভার অধিকারী হয়ে জন্মগ্রহণ করলেও ভগবত তত্ত্ব জ্ঞানের অভাব স্বল্পতার কারণে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে এবং অবজ্ঞা করে। এদেরকে বলা হয়েছে মূঢ়, কারণ এদের যথার্থ তত্ত্ব জ্ঞানের বড়ই অভাব। এরা জানে যে শ্রীকৃষ্ণের পরমেশ্বর একমাত্র তিনি, যে কাউকে মুক্তিদান করতে অসক্ষম। যুগ ঐশ্বর্য অতি অদ্ভুত, তার শক্তি অনন্ত সর্বব্যাপ্ত, তার কার্যকলাপে অচিন্ত অতি রহস্যময়। তিনি সচ্চিদানন্দ অন্তরঙ্গা শক্তি স্বয়ং প্রকাশ করেন। এই জগতে আবির্ভূত হন তিনি একই সাথে ক্ষুদ্রতম এবং একই সাথে তিনি বৃহৎ হতে পারেন। তিনি সসীম, তিনি অসীম, সব কিছু নিয়ন্ত্রণ করে, শুধু তিনি সব কিছু থেকে পৃথক স্বাতন্ত্র ব্যক্তির রূপে তিনি সদামে নিত্য বর্তমান। শ্রীকৃষ্ণের যুগ ঐশ্বর্য কারা সহজে স্বীকার করে নেয়? শুদ্ধ ভক্ত যারা রয়েছে তারা সহজে ভগবানের এই যে যুগ ঐশ্বর্য শুদ্ধ ভক্তগণ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানে বলে জানেন বলে তারা সর্বত্র শরণাগত হয়, তার সেবায় নিযুক্ত হন।
মানবরূপী ভগবানের আবির্ভাবের বিষয়ে নির্বিশেষবাদীর মতামত রয়েছে। তারা মতবিরোধ সমাধান হচ্ছে ভগবদ্গীতায় ভাগবতের মধ্যে সার্বজন স্বীকৃত পরম প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে শ্রীকৃষ্ণ শ্রী বলরামের অতি মানবীয় ও অলৌকিক কার্যকলাপ, যা ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে বিষ্ণু শ্লোকেও কৃষ্ণ বলরাম সাধারণ নররূপে লীলাবিলাস করলেও তারা এমন অত্যন্ত অলৌকিক কার্য করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব হবে না। ভগবানের আবির্ভাবে দুইটি দৃষ্টান্ত আমরা আলোচনা করছি। সাধারণ মানব রূপে প্রকট হওয়া তার চিন্ময় শ্রীকৃষ্ণের এক মধুর বিলাস। শ্রীকৃষ্ণ বসুদেব এবং দেবকীর সামনে প্রথম চতুর্ভুজ রূপে তিনি আবির্ভূত হন ও তারপর দ্বিভুজ শিশুরূপে ধারণ করেন। অর্জুনকে তিনি বিশ্বরূপ চতুর্ভুজ দেখিয়েছিলেন, যা গীতার 11 অধ্যায়ে তা বর্ণনা করা রয়েছে। ভগবানের আবির্ভাবের যে এই যে দিব্য অলৌকিক কি তা সাধারণ মানুষের মধ্যে হতে পারে? তো ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তো ভগবান গীতায় বলেছেন যে আমি যে সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করি না, আমি আত্মমায়ায় আমি পৃথিবীতে অবতীর্ণ হই। তো শ্রীমদ্ ভাগবতের উদ্ধৃতি দিয়ে শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে যে প্রত্যেক ভগবান ভাগবতের 3য় স্কন্ধের 29 অধ্যায়ের 21 শ্লোকের যে সেখানে প্রতিষ্ঠা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, এবং প্রত্যেক ভগবানের যেখানে বলা হয়েছে অহম সর্বেস্ব, আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। তো সেই আমরা ভাগবতী শ্লোক থেকেই আমরা বুঝতে পারি ভগবান তিনি সর্বত্র বিরাজিত। শ্রীল জীব গোস্বামী, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী তাই বলেছেন শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর জঙ্গম সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন। যে প্রাকৃত ভক্ত কখনো শ্রী মন্দিরে অর্চা মূর্তি সেবা ব্যস্ত, কিন্তু অন্যান্য জীবকে সম্মান দিতে জানে না, তার অর্চা পূজা ব্যর্থ। শুদ্ধ ভক্ত দর্শন শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন। তাই প্রতিটি জীবে ভগবানের মন্দিরে মনে করে সবাইকে যথাযথ সম্মান করা উচিত। তো তাদের যুক্তি হচ্ছে যে ঈশ্বর সর্বব্যাপ্ত এবং তিনি হচ্ছেন যে ভগবান সবাইকে তিনি পালন করছেন, সবাইকে তিনি দেখছেন, তিনি অচিন্ত শক্তি, তিনি সর্বত্র থাকেন। তার নিশ্চয় শ্রীমন্দিরে শ্রী বিগ্রহ অবশ্যই আছেন। কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ ভজনায় পাবনায় যুক্ত শুদ্ধ ভক্ত যথার্থ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম ধাম গোলক বৃন্দাবনে সর্বদা তিনি বিরাজমান, সেখানে রয়েছেন। তার শক্তি অনন্ত কলা, এবং তিনি প্রকৃত অপ্রাকৃত জগতে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ অবজ্ঞাকারী মূল ব্যক্তিদের পরিণতি হচ্ছে ভগবান ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 22 শ্লোকে বলছেন, তারা জড়া প্রকৃতি আশ্রয় গ্রহণ করে আসরিক রাক্ষসিক নাস্তিক মনোভাবের প্রতি আকৃষ্ট হয়। তাদের সকাম কর্ম ও জ্ঞান লাভের প্রিয়াসী মুক্তি লাভের আশা সর্বদাই ব্যর্থ হয়। তারা কখনো শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই ভক্তিযুগের ফলে ভগবত ধামের যে স্বাদ তারা কখনো পায় না। জন্মান্তর ধরে তারা অসুর নির্বিশেষবাদী রূপে জন্মগ্রহণ করে এবং মহাজন্য হয়। তারা ক্রমান্বয়ে জগতের অন্ধকারতম যে জনিতে তারা প্রবর্তিত হয়। কর্মীদের কর্মকাণ্ডীয় দান যজ্ঞাদি ক্রিয়ার কর্মর ফলে লাভে ব্যর্থ হয়। জ্ঞানীদের তাই যত সন্ন্যাস বা বৈরাগ্য গ্রহণ করার প্রচেষ্টা করুক না কেন, প্রকৃতপক্ষে জ্ঞানে ব্যর্থ হয়। যোগীদের মুক্তি লাভের আশা কখনো পূর্ণ হয় না। তো মূল ব্যক্তিত্বের দৃষ্টান্ত মনোভাব, যাদের ভক্তিযুগে যুক্ত ভক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তর থেকে পরম পুরুষোত্ত ভগবান শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব স্বীকার করে না। অনেকে মনে করে যে পুণ্যকর্মে নিয়োজিত থেকে চরমে মুক্তি লাভ করতে চায়, কিন্তু পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এরা কি কোনো দিনই সফল হবে না। পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ বলে তারা শ্রীকৃষ্ণকে উপহাস করে। গীতায় ভগবান 7ম অধ্যায় 15 শ্লোকে তিনি বলছেন যে মনুষ্যরূপে তারা এখনো জড় প্রকৃতির দ্বারা আবৃত। যখন তারা এই মনুষ্যদেহ থেকে মুক্ত হবে, তখন ভগবান এবং তাদের মধ্যে পার্থক্য থাকবে না। কিন্তু মহাত্মাগণ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান বলে মেনে নেওয়ার নিষ্ঠা এবং আরাধনা। তারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিন্তে কর্ম জ্ঞানীদের মধ্যে তারা আমাকে বচনা করে। তারা দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, দৈবী প্রকৃতি আশ্রিতম ভক্তি ও সহকারে নিয়ন্ত্রণ আমার আরাধনা করে যুক্ত হন। তারা সদা সর্বদাই আমাকে আরাধনা করে।
ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা যুক্ত মহাত্মাগণের লক্ষণ কীরূপ? সতত কীর্তয়ন্ত মাং, তারা সততভাবে আমার কীর্তন করে। মহাত্মা সর্বদা আমার নাম রূপ গুণ সীমাদি কীর্তন করে। যতন্তশ্চ দৃঢ়ব্রতা, দৃঢ়তার সাথে যত্ন করে। সমান বাসনাযুক্ত এবং সাধু মহাত্মাগণের সাথে একত্রিত হয়ে আমার স্বরূপ গুণ আদি যথার্থ তত্ত্ব নিরূপণ যত্নশীল হন। নমস্তস্য মাং বক্তা, ভক্তি সহকারে আমাকে প্রণাম করে, অর্চনা আদি এবং সবসময় আমাকে বিগ্রহ বা ভক্তি প্রীতির সাথে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণিতম করে। নিত্যযুক্ত উপাস্যতে আমার উপাসনা নিত্য খাল যুক্ত থাকেন। মহাত্মাগণ একাদশী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা আদি ব্রত দৃঢ়তার সাথে পালন করেন এবং তারা সদা সর্বদা কৃষ্ণ ভক্তিতে রত থাকেন। তারাই আমার একমাত্র প্রিয়।